এটা কত বছর আগে কিনছিলেন আপনারা? আপনার দাদা আমলের না? জমিদার সাহেবের নাম কি আছিল জানেন? বাবু বাড়ি। ইয়েস, এটা বাবু বাড়ি। বাবুর নাম কি ছিল? অনুল ঘোষ। ওইটা পুরানা বাড়ি না? আসছিলাম, আমার দেখতে ইচ্ছা হয়েছে, চলে আসছি। জমিদার বাড়িগুলো দেখলে একটু মনটা একটু জমিদারি ভাব হয়। জমিদার বাড়িটা এমন একটা বাড়ি অনেক বছর পুরনো, মিনিমাম সাফার কথা যেটা বুঝছি অনেক বছর পুরনো একটা জমিদার। 39 বাংলা 1239। সব কিছু দেখানো যাবে না, বাট ওইটা তারা নিজেরা ওইটা বসবাস করতেছে। রবি তাই মনে হয় শুধু জনের নাম আছে দিলেন। আচ্ছা, তারা বংশ কি আপনারাই নাকি? তা না, ওরা গেছি। হ্যাঁ, এটা তো পুরাটা এরিয়া লিয়া না? আমার বাড়ির ভিতরে 12 জায়গা। গুড মর্নিং, শি ইজ মাই হোম ভিলেজ। হাওর অল গ্রিন, হাওর ফসল রইতেছে। কি ভিউ, ওয়ান্ডারফুল ভিউ, লুক এট দ্য ভিউ। ওয়ান্ডারফুল, অসাধারণ ভিউ। যেমন ভিউ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। এটা শেলদারিয়া যাবো, শেলদারিয়া নামটা ঘুরতে মন চাইতেছে। শেলদারিটা ঘুরবো, দেখবো। ওখানে আসলে একটা যাওয়া একটা মেন কারণ আছে যে আমি ওখানে গিয়ে বলবো, ইনশাআল্লাহ যাবো। এইটুকু শেলদারিয়া গ্রামটা, আসফারিয়া গ্রামটা ঘুরতে মন চাইতেছে, ঘুরবো। কি ভিউ, গ্রামের এমন ভিউ দেখলে মন পাগল হয়ে যায়। এটা কি দা ভাই, আপনার হাত কি? দাঁড়ান ভাই, এগুলো কি দিয়ে বিকছে? মানে চুল দিয়ে না, টাকা দিয়েও না? গ্রামের একটা ইন্টারেস্টিং বিষয়, অসাধারণ, ওয়ান্ডারফুল। এমন ভিউ দেখলে মন পাগল হয়ে যায়। লোকের দাঁড়িয়েও গ্রামের এমন ভিউ আসলে মন পাগল হয়ে যায়। লোকের দাঁড়িয়েও আসলে গ্রামের এমন ভিউ মন হারিয়ে যায়। এটা গাছের নিচে দাঁড়াইছি, এটা কি গাছ আমি নিজেও জানি না, বাট অনেক পুরনো একটা গাছ। আসছি ওই বাড়িতে, একটা জমিদার বাড়ি আছে, ওই বাড়িটা একটু ঘুরবো, দেখবো। আপনারা জমিদার বাড়ি না? এটা জমিদার একটু দেখুন যে উনি ঘুরিয়া। আচ্ছা কাকা, ওইটা কত বছর আগ থেকে মানে এই জমিদার? প্রায় 200 বছর। 200 বছর। তাই না? আমার এক কাকা, ওদির ভাই আর আব্বা, আমার ওদির ভাই রবি ভাই, ওরা অনেক মায়ের মানুষ। তাই কাকা তাই জমিদারের নাম কি আছিল? মেন জমিদারের নাম আছে রবি। তাই মনে হয় শুধু জনের নাম আছে দিলেন। আচ্ছা, তারা বংশ কি আপনারাই নাকি? তা না, ওরা গেছি। আপনারা তো মনে হয় তারা কাছ থেকে এগুলা ক্ষয় করে রাখছে, খরিদ করে রাখছে। তো এগুলো তো তাই তো এখান থেকে আমি যেটা শুনছি, কৈটেদি, নন্দনপুর, এরপর এদিকে ফাঁসফাইরা, শিয়ালদাইরা, সারমপুর, বক্তাপুর পর্যন্ত তাই নাকি খাজনা দেওয়া হইতো। তা আসেন কাকা, একটু ঘুরে দেখি আপনার জমিদার বাড়িটা। ইনশাআল্লাহ না কই বলতে, আপনি যদি ওই আপনারা কি তাকনি বাড়িতে? আমরা তো প্রায় 50 বছর হয়েছে। তো অনেক বছর সংগ্রামের 1 বছর। তাই যে মেন যে জমিদার আসলা, তাই এখন বর্তমানে তাই বংশধর তো মনে হয় দেশও নাই কেউ। এই বংশ ইন্ডিয়া আছে। কিন্তু স্বাধীনের সময় মনে গেছিল স্বাধীনের 1 বছর পরে। ও আচ্ছা, মানে স্বাধীন হওয়ার 1 বছর পরে গেছে। স্বাধীনের পরে আবার গেল কেড়ে? স্বাধীনের পরে আমরা উঠছই না, আপনারা উঠছেন আপনি না, বাট আপনার দাদা আলহামদুলিল্লাহ। আমার তো আলহামদুলিল্লাহ কাকা, আমরা এতদিন এখন বাঁচতাম না, আমরা হায়াত নাই। আমার আফারার সাথে পড়ালেখা করছেন এবং আমরা বাসার সাথে গেছেন। ওদের বাড়ি তো এখন আগে আসলে স্বাস্থ্যগঞ্জ দোকান, এখন ওদের বাড়ির দোকান আছে ওই নতুন বাজার। আর রবি ভাই তো ফার্মেসি ভালো আসলো, বাট এখন আবার ফার্মেসি নিয়ে এখানে আসছেন। দোয়া করে আসছে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তো পুরাটা এরিয়া লিয়া না? আমার বাড়ির ভিতরে 12 জায়গা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার সাথে ওই জমিদারের
ওইটা জানি আপনার কোন জায়গা কোন ওই এখানে আছে ও মেন একটা ওই ও নতুন বাজার তো ওই তিনটে। আপনার ছেলে যে ওই তার নাম কি তা বলে গেছি সঞ্জিত 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 এগুলোর নাম হয়েছে মানে ওমর ওই অমর আর ভাইয়ের সাথে কাজল আসলে তিনটা আমাদের আছে। একটা সম্পর্ক আছে ইনশাল্লাহ যাক সমস্যা নেই হ্যাঁ মানে অনেক দিন ধরে শুনতেছে আমার বাসায় কেন ওই দক্ষিণদার কোনাবাড়ি ফরিদারে ও বড় মসজিদটা আছে না হ্যাঁ বড় মসজিদের কাছে আর আমি মোহাম্মদ আলীর ছেলে কিছুদিন আগে মারা গেছে মারা গেছে আমি ইউটিউব নিয়ে একটা কাজ করি আমি ইউটিউবে জব করি তো কিছু ভিডিও বানাই ইউটিউবে দিই ইউটিউবে আমার মান্থলি একটা স্যালারি দেয় এটাই তো ইটুই বাড়ি না আচ্ছা ইনশাআল্লাহ এদিকে আসা লাগবো না এদিকে আইতাম আচ্ছা ইনশাআল্লাহ আসলে ইন্টারেস্টিং অনেক বছর পুরনো মিনিমাম সাফার কথা যেটা বুঝছি তো অনেক বছর পুরনো একটা জমিদার বাড়ি জমিদার বাড়িটা দেখতে একটু ইচ্ছা হয়েছে চলে আসছি শিয়ালদারিয়া গ্রাম এটা আসলে জমিদার বাড়িটা এমন একটা বাড়ি এটা আসলে অনেক আগে এটা ওরা আদাব আপনি গেছেন না ভালো আছেন দেখতে পাইছে আপনার বাড়িটা ঘুরা আচ্ছা যাক সমস্যা নাই এটা তো দাদা 500 বছরের পুরো নেব না আচ্ছা 1239 বাংলা 1239 বাংলা এটা আসলে একটা পূজা মণ্ডপ তার বাড়ির পার্সোনাল একটা পূজা মণ্ডপ ছাদে ওঠার কোনো সিস্টেম আছে আছে না আচ্ছা আসো জমিদার বাড়িটা অনেক বড় বাট ওরা এখনো এটা থাকতেছে অনেক ভালো লাগতেছে আল্লাহ এটার ভিতরে আসলে যাওয়া যাবে না ভিতরে ওরা যারা ক্ষয় করে রাখছে ওরা ভিতরে থাকতেছে ওরা আমার ফাঁকাই লাগে ভালো আছো তোমরা বাইরে ঘুরতেছি অনেক খুব ভালো লাগতেছে আসলে বাড়িগুলা কোন দিকে যাবো এদিকে না বাড়িগুলা ঘুরলে আসলে ভালো লাগে কোন দিকে আসবো ওই দিকে আসবো না থ্যাংক ইউ তোমার নাম কি বাবা দাঁড়াওতে তোমার নাম কি রাজশ্রী স্কুলে পড়ালেখা করনি আচ্ছা আমরা বলি আমরাও গোল ধরি সমস্যা নাই আমরা ফ্যামিলির মতোই অধীর ভাই রবি ভাই এরা আমরা আসলে ভিতরে সব কিছু দেখানো যাবে না বাট ওইটা তারা নিজেরা ওইটা বসবাস করতেছে বাট ওইদিকে আসছিল আমার দেখতে ইচ্ছা হয়েছে চলে আসছি জমিদার বাড়িগুলো দেখলে একটু মনটা একটু জমিদারি ভাব হয় আল্লাহ জমিদার সাহেবের নাম কি আছিল জানেন তুমি বাবু বাড়ি ইয়েস এটা বাবু বাড়ি বাবুর নাম কি আছিল অনুল ঘোষ থ্যাংক ইউ আমু তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে না আচ্ছা অনুল ঘোষের কাহিনী কি তুমি তোমার বাবা মার মুখ থেকে শুনছো তাহলে নাম চিনো তোমরা সবাই খবর আচ্ছা গুড অনেক ভালো লাগতেছে মন্দির মনে হয় এটার উপরে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওইটার উপরে না যাই হ্যাঁ কারণ ওটার উপরে মন্দির নিচে তো দেবতা আছে দেবতার উপরে না যাওয়া ওটাই বেটার তো যাই হোক ওই অংশটা মন্দির বাট আমি মন্দিরের উপরে যাবো না ওইটা একটা ধর্মীয় জিনিস ওখানে নিচে পূজা মণ্ডপ আছে বাট ওইখানে আমি নাই যাই এটা মন্দির আর ওইটা পুরাটাই বাসা এটা হল ইরাটি বাসা তোমরা তো বিকেলবেলা মনে করে খেলাধুলা করো না আম্মু আচ্ছা আম্মু তোমার কোন স্কুলে পড়ো ওইটা তাদের আসলে বাড়ি বাসা অনেক টেম্পল এটা তো ই অংশ হয়ে আছিল না গো আম্মু আচ্ছা গুড পুরোনো বাড়ি না গুড তারপরে এটা করছেন জমিদার সাহেব তো গেছ লাগা মনসংগ্রামের পরে তোমার দাদু বললাম না ওই রবি ভাইয়ের ওই সাফাই বললেন আচ্ছা যাক সমস্যা নাই আম্মু তোমার স্কুলের নাম কি ও আচ্ছা তুমি দক্ষিণ ফুল পড়ালেখা করো যাও কিভাবে কে নিয়ে যায় তোমার বাবাই তোমার মা তোমার বাবার নাম কি ওরে আসো ও আম্মু তুমি রবি ভাইয়ের মেয়ে গুড ভেরি গুড তুমি তো আমার বাতিজি তাহলে তো ওদির বাড়ি তোমার কাকা হয় না
দিদু জেটু হয়, হ্যাঁ তোমাদের বাসায় জেটু বলে। ওইটা ওইটা পুরানা বাড়ি না? ও আচ্ছা, আসলে অনেক ভালো লাগতেছে। কারণ ভালো লাগতেছে এটাই, ফইল আসলে আমার গ্রামটাতে জমিদার বাড়ি আসলে এই পর্যন্ত আমি 3টা সাইডে জমিদার বাড়ি ঘুরছি, বাট 3টে সাইটের মধ্যে আসলে এই জমিদার বাড়িটা আমি ফ্রেশ পাইছি। বাট জমিদার বাড়িগুলোতে আসলে তেমন একটা মানুষজন এখন থাকে না, ওইটা বুতুরি হয়ে যায়। বাট ওইটাতে বসত বাড়ি এখনো হইতেছে। তো এদেরও আসলে ভাগ্যটা আমি ভালো বলবো, কারণ জমিদার সাহেব যে সংগ্রামের পরে উনি চলে গেছিলেন, চলে যাওয়ার পরে ওনার কাছে ওইটা বিক্রি করে গেছেন ওনারা, কিন্তু ওইটা এমনিতে ইউজ করতেছে না, বাট ওইটা ওদের কাছ থেকে ওরা কেনার পরে এটা ইউজ করতেছে। এটা অন্য বিষয়, কারণ জমিদার বাড়িগুলো যত বাড়িগুলো এই বুঝছি হয়তো বা কেউ কিনে নাই, ক্রয় করে নাই, ওইগুলা এমনিতেই দখলদারি করে বসত বাড়ি করতেছে। বাট ওরা এটা ওই এদের কাছ থেকে কিনে। ও কি তোমার ভাই? তোমরা সবাই হবো? আমার ভাই এগুলো বড় আছে, এইটা হলো ওদির ভাইয়ের ছেলে না? আব্বু দাঁড়াও বেটা, তুমি আমার আব্বু। ব্রাহ্মণবাড়িয়া সিঙ্গার বিল ঘুরে আসছি। তাহলে একদিন তোমার নানা বাড়ি যাবো না ইনশাল্লাহ। আচ্ছা যাক, তোমরা হর্ষ দিচ্ছে, আসো। ইয়ে পারবো নি, একা নামতে পারবো নি, পারবো না। আচ্ছা আসো, তোমার নিয়ে ঘুরবো তোমরা বাড়িটা। আমি আসলে ওদির ভাই বা রবি ভাইরা বললেই হইতো, বাট আমি আসলে উঠ করে চলে আসছি, কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। ভাবলাম যে ওইদিকে বাসায় আজকে একটু ফ্রি, ঘুরে দেখছি ভালো লাগছে। আর সামনেটা দিক খেলা এদিক দেয়। আচ্ছা এদিক দেয়, হারে কষ্ট দিছি। ওদির ভাই ওদির বাড়ি ছেলে হলা? দুই ছেলে জমক, আলহামদুলিল্লাহ। 2 লুতে আছে না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ এগুলোর সাথে আছে। ওদির ভাই বিয়া করছেন কোন জায়গা? ও বানিয়াছুং। আচ্ছা যাক, ইনশাআল্লাহ। আম্মু তুমি আমরা বাসা যাইতাই নি? হ্যাঁ যাইবাই না? আচ্ছা তুমি আমরা বাসা চলো, তুমি রবি ভাইয়ের ছেলে মেয়ে। দাব বালাসন আপনার বাড়ি দেখতাম ইচ্ছে হয়েছে, আইসি আইয়া রদির ভাইয়ের ছেলে রে পাইলাম। রদির ভাইয়ের ছেলে মানে জমক দুইজন না? এটা কত বছর আগে কিনছিলেন আপনারা? আপনার দাদা আমলের না? ঠিক আছে। যতগুলা জমিদার বাড়ি ঘুরছি আমি দেখছি এগুলো এরা এমনিতে ইউজ করে, বাট আপনারা তো কিনে রাখছেন, এটার জন্য আপনারা যে থাকতেছেন এটার জন্য এটা ফ্রেশ আছে, ভালো আছে, এক সমস্যা নাই। তোমার যাইতাই নি ওদি বাইরে কাছে? ইলা ওই রবি ভাইয়ের তোমার বোন না? ও আচ্ছা আচ্ছা যাক, ওদি ভাইয়ের ছেলে মানে জমক গ্রিউলি ছেলে। আলহামদুলিল্লাহ, সুস্থ থাক, দোয়া করি। আমি ইউটিউবার, আমি আপনারা এলাকা করি, আমি দেখতাম আইছি আপনার বাড়িটা ভালো লাগছে। আর আমি ওদির ভাই ওই রবি ভাই এরা ক্লোজ মানুষই। দেখছি ভালো লাগছে। ওরে আম্মু তুমি আমার বাসা যাই ভাই নি? ম্যান অসাধারণ জমিদার বাড়িগুলো। আসলে যতগুলো বাড়ি ঘুরছি আমি, এর মধ্যে একটা ফ্রেশ জমিদার বাড়িটা। ওরে তুই তাহলে তোমরা বাসা কোনটা? ইটা না? আচ্ছা যাক, এটা মন্দির না আমরা যেখানে যাইতেছি? তাহলে বিস্রা। আচ্ছা এই বাড়ির তো মেন পুকুর এটা না? আচ্ছা, দুইটা পুকুর আছে না? এই পুকুরের নাম কি আম্মু? এটার নাম কোনো নাম নাই না? আচ্ছা ঠিক আছে, গুড। আম্মু কত সুন্দর বাড়ি তোমাদের, অনেক বড় বাড়ি আম্মু। ও ম্যান, ওয়ান্ডারফুল, অসাধারণ ভিউ। এটা বাড়ির জমিদার বাড়ির পুকুর পার। এটা পুকুর ছিল, সামনে একটা পুকুর আছে, এটা বাড়ির ভিতরে পার্সোনাল পুকুর পার। ওইখানে বেশি সময় থাকতে পারবো না, চলো আমরা সামনে পুকুর পাটা দেখি। হ্যাঁ কেমন আইলারে দিয়ে আসলে ভালো হয় না আম্মু? দেখ ঠিক আছে, দিকে তুমি পরবাই নিচে তাকাই যাও। এটা জমিদার বাড়ির পুকুর পার। পুকুর আসলে 2টা পুকুর, বাড়ির পাশে একটা পুকুর, বাড়ির সামনে একটা পুকুর। আচ্ছা এটা বলবো না আম্মু তোমাকে, এটা তোমাকে বলবো।
ইনশাআল্লাহ। দেখো এদিকে বাড়ি জায়গা, তুমি এগুলো দিয়ে আসো। হ্যাঁ, ওকে। আমি সামনে পুকুরে যাই। আসলে অনেক ভালো লাগছে, কারণ অনেকদিন আমার লাইফে ফার্স্ট টাইম আমি এখানে আসছি, বাট আমার কাছে এত ভালো লাগছে। আমার বাবার নাম মোহাম্মদ আলী। ও আচ্ছা মারা গেছে। ও মারা হয়েছে। এটা সামনের পুকুর না, ওর কথা ঠিক আছে, বাট আমি আমার ফ্যামিলিতে ঘুরতেছি, এটা কোনো সমস্যা নেই। ওইটা হচ্ছে পুকুরটার সামনে ওইটা হচ্ছে ফাঁসের পুকুর। কি ভিউ, গ্রামের ভিউ আসলে অসাধারণ। ওইটা আম্মু, ওইটা তো ওই বিল্ডিং এর সাথেই করা না? হ্যাঁ, ঠিক আছে, গুড। তাহলে তোমরা গোসল করো কোনটাতে? ওই সামনেরটাতে, ওই ফাঁসেরটাতে? ঠিক আছে, গুড। এটা হচ্ছে আরেকটা পুকুর পার, লোকের দাবিও অসাধারণ, অনেক ভালো লাগছে। কারণ ভালো লাগার কারণ হচ্ছে জমিদার বাড়িগুলোতে ঘুরলে মনটা একটু অন্যরকম হয়, বাট আমি যতগুলো জমিদার বাড়ি ঘুরছি এদের মাঝে ওই জমিদার বাড়িটা আমি একটু ভিন্ন পাইছি, অনেক ভালো লাগছে। কারণ ওইটাতে মানুষ বসবাস করতেছে, যতগুলো জমিদার বাড়ি ঘুরছি আমি, বাট ওইটাতে তেমন একটা মানুষ বসবাস করে না, বসবাসের জায়গা থাকে না, ওইটা এমনিতেই দখল করে বসে থাকে। বাট ওরা ওইটা কিনা ওরা ইউজ করতেছে, ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে। যাই হোক, সমস্যা নাই। এই মুহূর্তে বিদায় নিতেছি শিয়ালদারা থেকে। ওইটা হবিগঞ্জ থেকে শিয়ালদারিয়া, বাট ওইটাতে আসলে ভালো আছে, তা আসলে দেখা যাবে না, বাট ওইটা ওরা ইউজ করতেছে, ওইটাতে বসত বাড়ি আছে মানুষের। তো আমি আসলে অনুরোধ করব, কারণ আমাদের গ্রামের যত ভাই ব্রাদার আছে, আমি ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করব, কারণ ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যাক ইনশাআল্লাহ। লোকের দাবিও অসাধারণ। তো আম্মু, তোমার নিয়ে ঘুরলাম, তোমারে অনেক ভালো লাগছে। তুমি একদিন আমরা বাসাতে আসো তোমার বাবার সাথে, আমি রবি ভাইটা বলবো না ইনশাআল্লাহ। তুমি একদিন তোমার বাবার সাথে আমরা বাসাতে আসবা, এসে ঘুরে লোকের দাবিও ওয়ান্ডারফুল। আমি আসলে এই মুহূর্তে জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসছি। আসলে আমার গ্রামটা অনেক সুন্দর। এই পর্যন্ত আমার গ্রামের 3টা জমিদার বাড়ি আমি ঘুরছি, দুইটা জমিদার বাড়ি নিয়ে কাজ করতে পারছি, বাট আরেকটা জমিদার বাড়ি বাকি আছে, আমি ওইটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমার গ্রাম নিয়ে বলছি না যে আমার গ্রাম নিয়ে অনেক কাজ করা যায়, বাট গ্রাম নিয়ে কাজ করার মতো সময় দিয়ে আমি পাইতেছি, ইনশাল্লাহ হবে। ওইভাবে গেফে আমি আমার গ্রামটাকে সবার মাঝে তুলে দেবো। বাট আমার গ্রামটা অনেক সুন্দর। আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, বাট সব কিছু আমার দেখা, কারণ আমার গ্রামে অনেক কিছু আছে দেখার মতন। তো যাই হোক, সমস্যা নেই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার গ্রামের জন্য সবাই দোয়া করবেন মন থেকে। আমার গ্রামের প্রত্যেকটা মানুষ ভালো, খুবই ভালো। এই যে জমিনে কাজ করতেছে, কি ভিউ, গ্রামের এমন ভিউ দেখলে আসলে মন এমনিতে পাগল হয়ে যায়। যারা গ্রামে বড় হয়েছে ওরা আসলে গ্রাম জীবনও বলতে পারবে না, কারণ গ্রামের ন্যাচারাল প্রকৃতি এত ভালো লাগে। বাসা তো মনে এখানে আপনার? আচ্ছা আচ্ছা, তো মাছ মারতেছে। মাছ আসলে পানি থাকে না, মাছ মারতে হইতে না, একবারে কম। চাষা গেছিলাম ওই শিয়ালদারি ওই রবি ভাইয়ের বাড়ি, পাঁচপাড়া একটা তারার যে একটা জমিদার বাড়ি, ওই জমিদার বাড়িটা ঘুরে দেখেছি। এরা তো এটা মনে কিনা রাখছিল না? কোন বাড়ি? ওখানে শিয়ালদারিয়া। জমিদারের নাম কি আছে জানেন আপনি? কি নাম আছিল তোমার? ওই এগুলো তো আপনারা দেখছেন নি, আগে যে জমিদারি ছিল তাই না? জমিদার। আচ্ছা, তাই তো আগে মনে ওই কইটা দিয়ে নন্দনপুর এগুলো সব। ও আচ্ছা, রবি বাবু। তাহলে জমিদার বাড়ির নাম রবি বাবু, রবি জমিদার বাড়ি। জায়গা সময় 4-5টা কলা নিচে। আচ্ছা, ওইগুলোর ভিতরে ইন্ডিয়া নিচে। হ্যাঁ, এটা সোনা 1000 টাকা। ও আচ্ছা, বুঝছি। কাকা একটা বার মারতি জালটা আমি দেখতাম, দেওয়ালে বসি। তো আচ্ছা কাকা, ওই সংগ্রামের পরে গেছেন তাই না? সংগ্রামের সময় যায়। আচ্ছা, বুঝছি। ওরা আসলে হিন্দু মানুষ বয়ে গেছিল গা, ওরা থাকলে তো সমস্যা ছিল। আবার রবি ভাইয়ের ওই চাচাই বললেন যে তাই নাকি সংগ্রামের পরে গেছেন। দিদিন বাবু। হয় হয়, তাই না কইছেন যে সংগ্রামের পরে গেছে, পরে তাই মনে গেছে। কি পারিছে এটা তালাব হয়। দেখ
তালাবটা দিয়ে বান্ধাইছে জি বান্ধা নিতে হানি অকল বেটার আছে ওই তো হ্যাঁ কত বছর আগের বান্দানি এবং বন আছে এবং এবং পুকুর ফাটটা যে ঘুরছি অনেক সুন্দর হইরা পুকুরগুলা বান্ধা মানে ফাড়গুলা যে বান্ধা রাখছে অনেক সুন্দর হইরা ফাঁকা করা গাটলা করছে অনেক গুলা দেয়া জি কাকা মাছ মারতেছে গ্রামের আসলে এই দৃশ্যটা ভালো লাগে কাকা দিন মারেন একটা জাল দেখি ই টানে তো আইছে না না আচ্ছা দেখি ইনশাল্লাহ আমরা ভাগ্যটা এটা আসলে ছোট একটা জায়গা ওইখানে ইচ্ছা করে এমনিতেই অবসর সময় বসে রয়েছেন আসছেন যাওই আসে গোসল করতাম জি আমরা তালাব আবার 2টা টান দিল ওই যে হচ্ছে বান্দা মাছ হচ্ছে আইটেম আছে আইলাম হলে অতন রং রং করি দুইটা খই আছে একটা গোলাইয়া মাছ আছে আর একটা ছোট ছোট দুটো বইসা মাছ আছে যাক সমস্যা নেই জালো ভাড়া হয় হয় বাদ দোয়া জাল মাছ আছে কাকা এদিকে তো আগে গড় দোয়ার আসিল না এখন অনেকগুলো বাসা বাড়ি হয়ে গেছে নতুন সব তুমি আমিও আগে আমরা যেখানে খেলাধুলা করছি ওইখান থেকে আর কোনো জায়গা ওই দিকে দেখা গেছে না শুধু হাওর আর হাওর ছিল আমিও তো নতুন হয়ে যাবা জি 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 এদিকে কোনো বাসা বাড়ি ছিল না না আমরা যে সময় মাঠে খেলাধুলা করছি আসলে ওইটাকে আমি ভালোবেসে একটা মায়াতুলি নাম দিছি একটা বড় ফুতা জায়গাটা খারাপ আছে হ্যাঁ এখানে আমরা বিকালবেলা খেলতে গেলে অনেক চিন্তা ভাবনা করছি অনেক ওই তো আমরা আওয়া করতে কি হই এখানে কমছে এগুলো হ্যাঁ কমছে এগুলো বলে খালি নি দোরা গেলেন জি 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 বুঝতে দিবা উপায় জানি ওই সব গাঙ্গ আচ্ছা কাকা আপনারা কষ্ট দিছি ওকে কাকা আসসালামু আলাইকুম লোক এট দ্য ভিউ এতিয়া বড় ফুতা এটা একটা মায়ার ওইটা একটা মায়ার জায়গা যেখানে একটু জায়গা বসবো একটু সময় বসবো ওইটাকে আমি ভালোবাসে মায়াতুলি নাম দিছি অনেক ভালো লাগে গ্রাম ঘুরতে আসলে ভালো লাগে বাট গ্রাম ঘুরতে পারি না সময়ের কারণে ব্যস্ততার কারণে আজকে নিয়ে 1 বছরের ভিতরে 3 দিন আসছি ওই দিক দিয়ে 3 দিনে আপনাদের জন্য ভিডিও বানানো হয়েছে বাট এই গাছের নিচটা হয়তো বা বলতে পারেন আমি বারবার কেন ওইখানে আসি ওই গাছ আপনারা ফুল আসলে ফুল প্রথমেই দেখতে পারেন জমিদার বাড়ি যেটা নামা ফুল জমিদার বাড়ি তালুকদার মার্কেট বললেই ওই আপনাকে নামিয়ে দিবে তালুকদার মার্কেট থেকে একটু জায়গা হাঁটলেই আপনারা ওই জমিদার বাড়িটা দেখতে পারবেন জমিদার বাড়িটা দেখার পরে আপনি ওইখান থেকে অটো বা নতুন বাজার আসতে পারেন নতুন বাজার থেকে হাইটিয়া আপনারা ওই দিক দিয়ে আসতে পারেন ফার্স্ট ফেয়ার রোডও ঢুকতে পারেন ফার্স্ট ফেয়ার রোড ঢুকলেই প্রথমেই পড়বে আপনাদের মায়াতলি ওইটা যেটাকে আমি ভালোবাসার নাম দিছি মায়াতলি প্রথমেই পড়বে ওইখানে আপনারা এত সুন্দর একটা ভিউ পাবেন কল্পনার বাইরে অসাধারণ চতুর্দিকে হাওর একটা খেলার মাঠ ওই মাঠের মাঝখানে একটা গাছ অনেক বছর পুরনো ওই গাছটা আমরা যখন খেলাধুলা ওই মাঠে করতাম তখনকার সময় ওই বাসা বাড়িগুলো ছিল না ওই বাসা বাড়িগুলো কোনোটাই ছিল না এগুলো সব হাওর ছিল শুধু ওই গ্রামটাই ছিল শিয়ালদাইরা পাঁচপাড়ি বা শিয়ালদাইরে তো বাসা বাড়ি হইতে একটু কাছে চলে আসছে বাট আগে আরও অনেক দূর ছিল কয়েকটা ফ্যামিলি ছিল শিয়ালদারিয়ার ফার্স্ট ফেয়ার গ্রামটা মোটামুটি আগে একটু বড়ো ছিল বাট তখনকার সময়ে ওই রাস্তাটা ছিল না ওরা অনেক কষ্ট করে শহরে আসতো যাতায়াত করতো বাট উইকেন্ডে আমরা একা একা বয়ে আসতাম না বয় করতো বাট এখন এত ভালো লাগে কি সুন্দর ভিউ এমন সুন্দর একটা গাছের নিচে বসলে আপনার ভিতরে কি কোনো কিছু থাকবে আমার গ্রামটা অনেক সুন্দর যারা শহরে আশেপাশে আছেন আমি অনুরোধ করবো আমার গ্রামটা ঘুরে যাওয়ার জন্য কারণ আমার গ্রামে প্রাকৃতিক ভরপুর ন্যাচারাল সাউন্ড এনজয় অনেক ভালো লাগতেছে আজকে নিয়ে 3 দিন আসছি অনেক গেটে আসি ভালো লাগে পুরোটাই এরিয়াই অসাধারণ যে জমিদার বাড়িটা ঘুরে আসছি ওই জমিদার বাড়িটা অনেক ভালো লাগছে কারণ ওই জমিদার বাড়িটা ওই জমিদার বাড়িটা সুন্দর বাট ওই জমিদার বাড়িটা আসলে রক্ষণাবেক্ষণের জন্য
কেউ নেই, তো সমস্যা নেই। ওই জমিদার বাড়িটা দেখে অনেক ভালো লাগছে। ওনার মতো যদি ওই জমিদার বাড়িটাও কেউ কিনে রাখতো তাহলে ওইটাও ওই ধরনের পরিষ্কার থাকতো। তো যাই হোক, সমস্যা নেই। আমার গ্রাম অনেক সুন্দর, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মাই ভিলেজ। অসাধারণ সব কিছু, ভালো লাগে। গ্রাম ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, সব মানুষই গ্রাম ভালোবাসে। অথবা আমরা ব্যস্ততার কারণে গ্রাম ঘুরতে পারি না, গ্রাম দেখতে পারি না, এটাই সে মেন। এই যে একটা জায়গায় বসছি, আপনার ভিতরে কি কোনো কিছু থাকবে? থাকবে না ভাই, সব দূর হয়ে যাবে। গাছের প্রত্যেকটা জায়গায় জায়গায় ডালে ডালে ফাঁকি, অনেক ভালো লাগছে। Look at the view. এমন ভিউ আসলে দেখলে কার না ভালো লাগে। গাছের নিচে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে আসলে ভিতরে কি কোনো কিছু থাকবে? থাকবে না, পুরোটা এরিয়াই গ্রিন। অসাধারণ, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মাই ভিলেজ। আমার গ্রামটা অনেক সুন্দর। আমি যতগুলা গ্রাম ঘুরতেছি, যা গ্রাম ঘুরি, বাট আমার গ্রামের মতো গোছালো একটা গ্রাম খুব কম আছে। কিন্তু আমরা গ্রামের মানুষ কেমন, মানুষগুলো ভালো। বাট আর সবচেয়ে ভালো লাগছে ওই যে ওদি ভাইয়ের বাড়ি, জমিদার বাড়িতে ঘুরেছি। এটা তো ওই আইবালি ভাইয়ের বাড়ি না, আইবালি ভাইয়ের বাড়ি না, সমস্যা নেই। ওই আমিও দেখি পয়েন্ট কাটলাম, ওরা কষ্ট দিছি। তুমি পড়ালেখা করো নি না, বাদ দিলেছ? কি আছো? ছোট ভাই, গ্রামের ছোট ভাই। কি কিসে আছো পড়ালেখা? আছে আপনার, আমি এসএসসি এক বিষয়ে খারাপ করছিলাম আর আচ্ছা, আবার দিতেছো নি? পড়ালেখা গিয়ে দিতে হবে। ওই মাঠে আমি খেলাধুলা করছি, অনেক খেলাধুলা করছি। ওইখানে মাঠটা ওই আগে ওই গোরদার ছিল না, অনেকটা ফাঁকা ছিল। Look at the view, man. ওইখানে ফুলের ঐতিহাসিক মাছের বান্নি হয়, ওইটা কিছুদিন আগে হয়ে গেছে। এই পুকুরটা আসলে সরকারি, ওই পুকুরটার পাড়েই ওই পাড়টাই নতুন বাজার, নতুন বাজার। আমি আসলে নতুন বাজারে যাবো না, আজকে টাইম নেই। আমি আরেক জায়গায় অ্যাটেন্ড করতে হবে। আমার একটা ফ্রেন্ডের একটা বাচ্চার বার্থডে, আমি ওই থেকেই অ্যাটেন্ড করতে হবে। বাট আসছিলাম সকালে, ঘুম থেকে উঠতে ভাবছি অনেকদিন ধরে। আর অনেকেই কমেন্টে বলতেছে শিয়ালদারিয়া, অনেকেই ফোন দিতেছে শিয়ালদারি একটা জমিদার বাড়ি আছে। ওই জমিদার বাড়িটা একদিন দেখালে ভালো হয়, ওইটার জন্য যাওয়া। বাট গিয়ে আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। লোকের দাবি এই পুকুরটা আসলে ছোটোবেলা থেকে ওই মাঠে খেলাধুলা করছি, করে আমরা ওই পুকুরে গোসল করতাম। বাট তখন আগে ওই রাস্তাটা তেমন একটা ছিল না। বাট আগে এই পুকুরে আমরা বয়ে নামতাম না, অনেকটা ভয় করতো। বাট আমি নামতাম, আমি আরও কয়েকটা বাইল্য ফ্রেন্ড আছে, ওরা আমরা মিলে আমরা নামতাম। বাট নাইমা গোসল করতাম, মজা করে গোসল করতাম। তখনকার সময় থেকে আমি দুষ্টুমি করতাম অনেক। ছোটোবেলায় আমি অনেক দুষ্টু ছিলাম। আমি আসলে বয়সে সব কিছু ঠিক হয়ে যায়। লোকের দাবি এটা পুরাটাই আমার গ্রাম। ওয়ান্ডারফুল মাই ভিলেজ। অসাধারণ গ্রাম। আমি এই গ্রামে বড় হয়েছি, ওই গ্রামে আমার শৈশব কাটছে। বাট ওই গ্রাম আমি জীবনে বলতে পারবো না। আমার গ্রাম নিয়ে আমি প্রচুর পরিমাণ কাজ করতে পারবো, বাট করবো ইনশাআল্লাহ। গেফে আমি আমার গ্রামটাকে আপনাদের মাঝে তুলে দেবো ইনশাআল্লাহ। ওকে, বাই, বেস্ট অফ লাক।